হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সাজেকের পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 7 জন মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে গাড়ি দিয়ে অনেক দূর থেকে এই সুন্দর পরিবেশটা দেখার জন্য এখানে এসেছি। আপনারা আরও দেখতে পাচ্ছেন মানুষে অনেক লাঠি নিয়ে এই সাজেকের উপরে উঠেছে, কারণ লাঠি ছাড়া এখানে ওঠা অনেক কষ্টকর একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের রাজ্যের মধ্যে মেঘ কত সুন্দর কালার ধরে আকাশের উপরে সাজিয়ে আছে। আর আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে কুয়াশা পড়েছে দূরের দূরান্তে, আর এখানে বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হলে পাহাড়ের রাস্তাঘাট অনেক পিচ্ছিল হয়ে যায়, তাই আপনারা সাবধানে এখানে পাহাড়ের উপরে উঠবেন। আমাদের এখানে যেহেতু কোনো বৃষ্টি নেই, তাই আমরা বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না, আমরা তাড়াতাড়ি করে উপরের দিকে উঠে যাচ্ছি। দেখুন মানুষে মোবাইল দিয়ে অনেক ধরনের ছবি তুলছে, ভিডিও করছে সুন্দর দৃশ্যটার। এই দেখুন দূর দূরান্তে কত সুন্দর সুন্দর বড় বড় পাহাড়গুলোকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, কারণ আমরা সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে আছি। এটা হচ্ছে মেঘের রাজ্য, তাই আমাদের অনেক কাছে মেঘ অবস্থিত আছে। মানুষে ক্যামেরা দিয়ে ভিডিও করছে এই মেঘগুলোর। আমরা আরেকটু উপরে উঠলে এই মেঘের কাছে পৌঁছে যেতে পারবো, তারপর আমরা হাত দিয়ে মেঘ ধরতে পারবো। এখানে একটা দোকান আছে, দোকানের মধ্যে খাবারের জিনিস বিক্রি করা হয়, কিন্তু দোকানটা এখন বন্ধ আছে কুয়াশার কারণে। আর এখানে একটা টেবিল বেছানো দেওয়া হয়েছে, যাতে মানুষে অনেক দূর থেকে এখানে আসলে বসে ছবি তুলতে পারে। দেখুন উপরে আকাশের কালারটা কত সুন্দর। আর এখানে মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে, তাই এখানে একটু ফর্সা ফর্সা দেখা যাচ্ছে। আর এখানের গাছপালাগুলো অনেক সুন্দর। আপনারা এখানে আসলে অনেক সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখান থেকে পরে গেলে হাত পা ভেঙে যেতে পারে। এখানে নিচে ছোট ছোট গ্রাম আছে, আর গ্রামের মধ্যে অনেক ঘর বাড়ি আছে, কিন্তু এখান থেকে ঘর বাড়িগুলোকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। আপনারা সামনে যে দূরের এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা মেজোরাম গ্রাম। আপনারা সাজেক আসলে দূরবীন দিয়ে এইটা দেখতে পারবেন, অথবা মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করেও দেখতে পারবেন। দেখুন আমরা কিন্তু আকাশের মেঘের উপরেও চলে আসছি। আমাদের থেকে অনেক নিচে পাহাড়গুলোর উপরে মেঘ জমে আছে। আর এখানে একটা চার দোকান আছে, চার দোকানে পানও বিক্রি করা হয়। আপনারা যারা পান খান অথবা চা খান খেতে পারবেন, আর এসব না খেলে এখান থেকে শরবত খেতে পারবেন। আর মিজোরাম কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থিত নয়, মিজোরাম হচ্ছে ইন্ডিয়ার একটা দেশ। আপনারা এখান থেকে আসলেও পাসপোর্ট ছাড়া মিজোরাম যেতে পারবেন না। দেখুন মানুষই কিন্তু লাঠি নিয়ে আসছে, আপনারা কিন্তু অবশ্যই লাঠি নিয়ে আসবেন, না হলে উঠতে পারবেন না।